ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মিক্স লেন। আজকের নতুন ভিডিও নিয়ে আরো একবার হাজির তোমাদের কাছে। সো আজকে ফিল্ড ওয়ার্ক চালু করে দিয়েছি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আর আজকে সারাদিনের মজাটা নাও। আর প্লিজ 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 সবাইকে আবার রিকোয়েস্ট, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, কারণ এগুলো না করলে সত্যি ভিডিও করার এনার্জি একদম পাচ্ছি না। আজকে অনেক সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, মাসের শুরু, তাই কলেজ চাপ প্রচুর। কাজ করতে করতে একজন ডাক্তারবাবু এমন কথা বললেন, তাতে আমরা একটু অবাকই হয়ে গেছিলাম। তারপরে দেখলাম উনি মজা করছেন। আর এই প্রথমবার কোনো ডাক্তারবাবুকে শুনলাম নিজের অসুখ নিয়ে মশকরা করতে। যাই হোক, এই নানান এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে গাছের তলাটা দেখে হঠাৎ করে একটু দাঁড়ানোর ইচ্ছা হলো, তাই দাঁড়িয়ে পড়লাম। আর ওদিকে দেখি একজন ডাক্তারকে কল করার জন্য এমআরদের লাইন পড়ে গেছে। ডাক্তার কলটা হতে সময় লাগবে দেখে তাই আমরা একটা ছোট্ট পিকনিকও করে নিলাম। যে যা পারলো তাই কিনে নিয়ে এলো এবং আমরা সেটা হই হই করে আনন্দ করে খেয়ে নিলাম। এদিকে আবার দু একজন ফুড ব্লগারদের মতো রিভিউ দিতেও শুরু করে দিল। তারপর হঠাৎই একজনের মাথায় এলো যে এই ব্যাপারটাকে আরও ক্রিয়েটিভ কি করে করা যায়। আর যেমন কথা তেমন কাজ, মুখে নিজে চিপস ঢেলে অন্যকে সস ঢালার দায়িত্ব দিয়ে দিল। এইসব দেখে কিন্তু কেউ বলবে না যে এমআরদের মধ্যে ক্রিয়েটিভিটি নেই। এই সব মজা মশকরা সেরে ডাক্তার কল করে আবার সবাই অন্যান্য ডাক্তার কলের জন্য পাড়ি দিল। আমি আর সৈকতদাও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডাক্তার কল করলাম এবং সেটা করতে করতে হয়ে গেল সন্ধে। শেষ কলটা সেরে সৈকতদাকে নামিয়ে পাড়ি দিলাম বাড়ির দিকে। বাড়ি ফেরার সময় দেখি একটা গাড়ি আমাকে আবার ফ্লাই বাই করে চলে গেল। আমিও সুযোগ বুঝে তাকে ফ্লাই বাই করে সোজা গিয়ে ঢুকলাম রুটির দোকানে। রুটি নিয়ে বাড়ি গিয়ে এডিট। টাডা! আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তবে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে।